আমাকে একটু শোনাও না প্রভু। মহাজন বললেন শুনিয়া নন্দে হাসি সীতা ঠাকুরানী আসিব শুনিয়া নন্দে হাসি সীতা ঠাকুরানী আসিব কহিলেন মধুর বচন অনগ কহিলেন মধুর বচন মধুর 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 সরে মধুর মধুর সরে আজ মধুর 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 সরে মধুর 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 সরে প্রভু শুনিয়া আনন্দে হাসি সীতা ঠাকুরানী আসি কহিলেন মধুর বচন। মধুর বচন কাকে বলি? আমরা যখন খুব সুন্দর করে কথা বলি গিয়ে বলছি প্রভু গো আপনারা সবাই মিলে কিসের আলোচনা করছেন, কৃপা করে আমাকে একটু শোনা। ওই মধুর মধুর শুনে এখানেও যত ভক্তবৃন্দ আসবে তাদের সঙ্গে আপনারা কথা বলবেন মধুর শুনে। দেখবেন মা এখানে যদি আমি এখানে দাঁড়িয়েছি এখানে যদি মধুর কথা না বলি তাহলে আপনাদের মনের মধ্যেও ভালো লাগবে না। যদি আমি কঠোর কথা বলি আমার কথার মধ্যে যদি সদাই রাগ থাকে কথাটা যদি উচ্চাঙ্গ থাকে তাহলে কথাটা কর্কশ কথাটা শুনতে ভালো লাগে। আর যদি মধুর ভাবে বলা হয় তাহলে দেখুন সেই মধুর কথা শুনে মানুষের মনের মধ্যে আনন্দ যায়। আমি যদি এখানে বড় কথা বলি সবার ক্ষেত্রে বলছি, কেউ যদি বড় কথা বলে সেটা যদি মধুর করে বলে তাহলে সেটা এত এফেক্ট করে না। কিন্তু কঠিন কথা যদি বলে, কঠিন কথা ভালো জিনিস বললেও সেটা মন্দ দেখায়। তাই আজ কি করছে সীতা ঠাকুরানী আজ তিন প্রভুকে যখন তিন প্রভু একত্রে বসে যখন আলোচনা করছেন গিয়ে বলছেন প্রভু আমায় কিছু শোনাও না, এত কিসের এত আলোচনা হচ্ছে। তা শুনিয়া নন্দ মনে মহোৎসবের ভিড়ে গো শুনিয়া আনন্দ মনে মহোৎসবের গানে গো শুনিয়া আনন্দ মনে মহোৎসবে বিদানে গো শুনিয়া আনন্দ মনে মহোৎসবে সচির তোমার আর গো এইমাত্র সীতা ঠাকুরানী গিয়ে বলছেন প্রভু গো আমায় কিছু শোনাও না, কিসের তো আলোচনা হচ্ছে। তার সঙ্গে আনন্দ মনে মহোৎসবের বিদানে কহে কিছু সচির নন্দন। বলছে ও মা শোনো সীতা ঠাকুরানী মা, তুমি এক কাজ করো মা, শোনো মা, এই মা বলে রেখেছে ওই মনের বাসনা আমার সীতা ঠাকুরানীর পূর্ণ হয়েছে। প্রেম সে বলে নিতাই গৌর হরি বল। বলছেন সীতা ঠাকুরানী শোনো 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 ঠাকুরানী সীতা তুমি বৈষ্ণব আজিয়া হেতা
আরে শোনো ঠাকুরানী সীতা বৈষ্ণব জানিয়া হেতা ওরে শুনো ঠাকুর রাধে সীতা বৈষ্ণব ও তুমি আমন্ত্রণ করো কর ভজতনে আমন্ত্রণ ভজতনে ও তুমি আমন্ত্রণ করো ভজতনে গো মা সীতা আমন্ত্রণ করো কর ভজতনে আমন্ত্রণ করো তুমি আমন্ত্রণ ভজতনে সীতা ঠাকুরানীকে বলছে নবা শোনো ঠাকুরানী সীতা বৈষ্ণব আনিয়া হেতা আমন্ত্রণ করো ভজতনে কেমন করবে জানো বৈষ্ণব আছে যারা ওই বৈষ্ণবকে গিয়ে আগে আমন্ত্রণ করবে সীতা ঠাকুরানী বলছে প্রভু বৈষ্ণবকে যে আমন্ত্রণ করব বৈষ্ণব চিনিব কেমন করে কেমন করে বৈষ্ণব চিনব গোবিন্দ বললে যারে দেখিলে আসে বদনে কৃষ্ণ নাম সেই সে জানিও ভবে বৈষ্ণব প্রধান যাকে দেখলে আপনার বদনে কৃষ্ণ নামের উদয় হবে সেই হচ্ছে বৈষ্ণব বলছেন আগে গিয়ে বৈষ্ণবকে আমন্ত্রণ করো আগে বৈষ্ণব আমন্ত্রণ করো তারপর কি করবে জানো শোনো ঠাকুর রানী সীতা বৈষ্ণব আনিয়া হেতা আমন্ত্রণ করো ভজতনে শোনো ঠাকুর রানী সীতা বৈষ্ণব আনিয়া হেতা আমন্ত্রণ করো ভজতনে আর কি করবে যে বাজায় আমন্ত্রণ করো আরে দেবা গায়ে যে বাজায় আমন্ত্রণ করো আমন্ত্রণ কেমন করে আমন্ত্রণ করবে জানি ও বাবা আমন্ত্রণ করার নিয়ম আছে নিমন্ত্রণ হচ্ছে যে নিমন্ত্রণটা আমরা ফোনে বলে দেই বলে আজকে আমাদের বাড়িতে অষ্টপ্রহর ব্যাপী কীর্তন আছে আপনি আসবেন এটা হচ্ছে নিমন্ত্রণ আর সরাসরি গিয়ে করজনে বিনতি করে বলা হচ্ছে সেটা হচ্ছে আমন্ত্রণ তো সীতা ঠাকুরানীকে মহাপ্রভু বলছে তুমি কি করবে যেবা যায় আমন্ত্রণ করো তাই পৃথক জনে জনে আমন্ত্রণ যখন করবে পৃথক করে করবে কেমন করে যে বাজায় যে গায় দেখো আস্তে আস্তে একটা পরিবারে যদি একজন গায়ক থাকে একজন বাদক থাকে তাহলে একসাথে বলতে হবে পৃথক ভাবে বলতে হবে গায়ককে বলতে হবে আবার যিনি বাদক তাকে কেউ বলতে হবে যেমন মনে করুন আমাদের ঘরে যদি আমার ঘরে যদি কেউ যায় কীর্তনের আমন্ত্রণ করতে যদি যায় তাহলে সেখানে গেলে আমাকে একা করলে হবে বললেন কেমন করে কেন কারণ আমার ঘরে যারা আছি আমরা আছি তিন ভাই আমরা তিন ভাই এই সঙ্গের মধ্যে আছি আমরা আপন তিন ভাই আমি কীর্তন করি আমি সব বড় আমার একটি ভাই মৃদঙ্গ বাজাচ্ছে এক ভাই মৃদঙ্গ বাজায় আর আমার একটি ভাই করতাল বাজায় এই হচ্ছে আমরা তিন ভাই এখন আমাদের ঘরে যদি কেউ যায় তাহলে আমাদের তিনজনকে পৃথক ভাবে বলতে হবে সেটা বোঝানোর জন্য বললাম আপনারা আশীর্বাদ করেন যেন যতদিন এই জগতে বেঁচে আছি আমরা তিন ভাই এবং সঙ্গের সবাই মিলে যেন আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ তলে থাকতে পারি বলতেন যেবা যায় আমন্ত্রণ করো তাই পৃথক জনে জনে আর কি করবে জানো হলো করো তাল লইয়া ও গুরু চন্দন দিয়া হলো করো তাল লইয়া ও গুরু চন্দন দিয়া হলো করো তাল লইয়া ও
গুরু চন্দন দিয়া ফুল চন্দন দিয়া গুরু চন্দন দিয়া